এটাই বাংলাদেশের সবথেকে বৃহত্তম মহাশ্মশান। প্রায় ২০০ বছর পুরাতন এই মহাশ্মশানটিতে চিরনিদ্রায় শায়িত নামজানা অজানা বীর ও মহাপুরুষ। এখানে প্রায় ৭০,০০০ মানুষের সমাধি রয়েছে। আর এই মহাশ্মশানটি বাংলাদেশেই অবস্থিত। এখানে প্রতিদিন বহু দর্শনার্থী এসে ভিড় করেন, আবার কেউ বা আসেন তাদের মৃত প্রিয় মানুষটিকে সমাধি করার জন্য। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বর্তমানে বরিশাল মহাশ্মশানের সামনে, আর আমি এখন কিন্তু ভিতরে যাব এবং ভিতরে কি পরিবেশ, এখানে কি আছে দেখার সব কিছু কিন্তু আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিতরে যাওয়া। ভিতরে ঢুকতে শ্মশান কালী মন্দির এটাই, আর দুই সাইডে অগণিত সমাধি করা আছে। আর সামনে মেন যে প্লেসটা, এটা কিন্তু অনেক জনপ্রিয় একটি প্লেস, যে পুকুরের ভিতরে যে শিবের মূর্তি সেটাই। আর এই দুই সাইড এখানে কিন্তু দেখেন, চারি সাইডে মোট কথা বলা যায় গণিত সমাধিস্থল। তো আমরা একটু সামনে পুকুর ধারের দিকে যাব। আমি আছি বরিশাল মহাশ্মশানের একটি দারুণ একটি জায়গা। আমার পিছনে শিব মূর্তি, আর এই জায়গায় আসার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে। তো আমি আজকের গর্বিত যে আমি এমন একটি সুন্দর জায়গায় আসতে পেরেছি। তো আপনারা কিন্তু অবশ্যই আসবেন এবং এই যে বরিশাল মহাশ্মশানের এই জায়গাটা কিন্তু একবার হলেও ঘুরে যাবেন। আর এই দারুণ একটি ভিউ আমি বলবো। তো এই জায়গার জন্য কিন্তু অনেকেই ছুটে আসে, আর আমি এসে কিন্তু গর্বিত। আমার খুব দারুণ একটি মুহূর্ত পার করছে আর কি। তো আপনারা আসবেন, এসে এখান থেকে ঘুরে যাবেন। যেদিকে তাকাবেন সমাধি, এখানে সম্ভবত ৬০,০০০-এর অধিক সমাধিস্থল আছে। তো আমরা কিন্তু এই সাইড দিয়ে যাব, সেখানে কি আছে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মেন মন্দিরের পিছনে এখানে তো অফিস ভবন, বরিশাল মহাশ্মশান রক্ষা কমিটি, আর সামনে আসলে মন্দির দেখা যাচ্ছে। তো আমি একটু সামনে যাব, যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেখানে কি আছে। আর এখানে অনেক আসলে যারা বুদ্ধিজীবী বা অনেকের স্মৃতিসৌধ আছে, সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যদি সম্ভব হয়। চারিদিকে শুধু সমাধি আর সমাধি। এখানে প্রায় ৬১,০০০-এর অধিক আর কি সমাধি আছে, যেটা জানতে পারছি। তো দুই সাইডে দেখেন আপনারা আসলে বুঝতে পারবেন যে চারিদিকে শুধু সমাধি। আসলে ভাবাই যায় না যে বাংলাদেশে এত বড় সমাধি আছে আর কি এক জায়গায়। আমি আসলে জানতাম না। তো বরিশালে আসার পরে এটা দেখে আমার কাছে একটি মানে ভালো লাগার একটা দিক আর কি, যে এক জায়গায় এতগুলো সমাধি রাখা হয়েছে, তাও আর বাংলাদেশের মতো জায়গায়। এটা ভারত হলে আসলে কল্পনার কোনো কিছু থাকে না, তবে বাংলাদেশের মতো জায়গায় এতগুলো সমাধি, সেগুলো আসলে একটু ভাবারই কথা। সামনে যে মন্দির, দূর থেকে কিন্তু খুব ভালো লাগছিল। আর এখানে দেখেন দেশপ্রেম উদ্যুক্ত মনীষীর অবতরণ সুভাষ বসু। এখানে যে কয়েকটায় দেখতেছে নারী মুক্তির আপসীন নেত্রী ভাষা সৈনিক রানী ভট্টাচার্য, জন্মস্থান রাজপুর ঝালকাঠি। এখানে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী হিরণলাল ভট্টাচার্য। আর এখানে আছে দেশপ্রেম উদ্যুক্ত মনীষীর অন্যতম স্বদেশ বসু, আর মনোরমা বসু, চিন্তহরণ বসু। এখানে কিন্তু অনেকে আছেন। তো আমরা একটু সামনে যাব। এর ভিতরে একটি কালী মায়ের মন্দির দেখতে পেলাম, ছোট্ট একটি মন্দির, তবে আমার কাছে খুব ভালো লেগেছে। আর এই সাইডে দেখেন অনেক ছোট ছোট কম বেশি মন্দির করা আছে। তো আপনারা আসতে পারেন, যারা বরিশালে আসবেন তারা কিন্তু একবার হলে এসবগুলো দেখে যাবেন। কারণ বাংলাদেশে এটা ঐতিহ্য বলা যায়, যে এতগুলো সমাধি এক জায়গায় আসলে ভাববার একটি বিষয় আছে। তো আপনারা বরিশালে আসলে ঘুরে যাবেন। আরেকটা জিনিস আমি সামনের দিকে দেখাবো, এখানে
মানে ম্যাক্সিমাম মানে প্রায় প্রতিদিন বললে ভুল হবে না, এখানে বিভিন্ন জায়গার থেকে কিন্তু যে সকল মানুষ মারা যান এখানে নিয়ে আসে। আর সামনে 2 জনরে আজকে দাহ করা হচ্ছে, সেটাই আপনি সামান্য কিছু তুলে ধরবো। তো সামনের দিকে আগানো যাক। এখানে 2টা একসাথে করা হচ্ছে, দেখেন এর ভিতরে একজনরে দাহ করা হচ্ছে, আর আরেকটা কিন্তু এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন। তবে একই জায়গায় 2টা দাহ করা আছে, এটাও একটা ভাববার বিষয়। আর তাদের স্বজনরা কিন্তু এখানে আছে। তো আমি একটু আরো সাইডে যাব, গিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। আসলে এই মুহূর্তে আমি বসে আছি মহাশ্মশানের যে পুকুর ঘাট, আর আমার পিছনে একটি পুকুর। আপনারা চাইলে কিন্তু এখানে এসে স্নান করতে পারেন। তো পুকুরের ওই সাইডে যথেষ্ট একটি উঁচু একটি মন্দির দেখতে পাচ্ছি। আর সামনে যে কথা বলছিলাম, এখানে প্রায় দিন কম বেশি এখানে যে মারা গেলে এখানে এসে সৎকার করা হয়। আর আমি আজকে একটা জিনিসের সাক্ষী এলাম যে একসাথে 2টা আর কি সৎকার করা হচ্ছে। তো আমি আর একটু সামনের দিকে যাব এবং আশেপাশে আর কি আছে সেগুলো আসলে আপনাদের সামনে তুলে ধরব। এই বরিশাল মহাশ্মশানের আপনাদের একটু গুরুত্বপূর্ণ একটু তথ্য দিই। আপনাদের কোনো রিলেটিভ, কোনো আত্মীয়স্বজন বা মা বাবা যদি মারা যায়, আপনারা যদি এখানে সৎ কাজ করতে চান, তাহলে কিন্তু 2200 টাকা মতো খরচ হবে। 2000 টাকা নেয়, আর যারা ডোম বলে আর কি, ওদের 200 টাকা নাস্তা, মোট 2200 টাকা। আর যদি আপনাদের কাঠ না থাকে তাহলে এখানে কিন্তু কাঠের ব্যবস্থা থাকে। আর আপনারা যদি মনে করেন যে এমন সমাধি দেবেন, সেক্ষেত্রে কিন্তু কমিটির 10,000 টাকা দেওয়া লাগে। তো আমি এইটা আর কি এখান থেকে শুনছি আর কি। এরপরে হয়তো বাড়াতেও পারে বা কমাতে পারে, সেটা হচ্ছে আলোচনা সাপেক্ষে। তো এটাই আপনাদেরকে একটা ছোট্ট একটি ইনফরমেশান দিচ্ছি। তো এখন আমি সাইড আর একটু ঘুরবো, আপনাদেরকে আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব। আমার এই সামনে যে বড় মন্দির দেখতে পাচ্ছেন, এটা মূলত সমাধি করে রাখা। আপনারা চাইলে আপনাদের বাজেট অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের সমাধি দেখতে পাচ্ছেন। তো আপনাদের যেমন বাজেট আপনি সেভাবে এই সমাধিগুলো করতে পারেন। তো এখানে দেখেন কম বেশি সমাধি করা হয়েছে, বিভিন্ন ডিজাইন, বিভিন্ন নকশায়। আপনারা চাইলে আপনাদের প্রিয়জনকে এভাবে সমাধিস্থল এভাবে রাখতে পারেন। বরিশাল মহাশ্মশানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এখানে শিশুদের কি সমাধি করার ব্যবস্থা আছে, পাশাপাশি মুক্তিযোদ্ধা বা অন্যান্য শ্রেণীর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেপারেট করা আছে। তো আজকে এই পর্যন্তই আপনাদেরকে আসলে দেখালাম বরিশাল মহাশ্মশানের সকল কম বেশি তথ্য। তো দেখা হবে আগামী পর্বে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওটির মাধ্যমে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।